Hello everyone, welcome to the Career Focus. Mathematics এটা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। পশ্চিমবাংলা কিংবা গোটা ভারতের সমস্ত এক্সামের জন্য বলো, প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথস ইম্পর্টেন্ট। কিন্তু তোমার এই ম্যাথসে গিয়ে আটকে যাও। সমস্ত সাবজেক্ট খুব ভালোভাবে পারো, কিন্তু এই ম্যাথসটাই তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে মেন বাধা হয়ে দাঁড়ায়। ডোন্ট ওয়ারি, চলে এসছি তাহলে। একদমই চিন্তা করো না, এই ম্যাথস নিয়ে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ডাউট সব কিছুই ডিসকাস করা হবে এই ম্যাথসের সিরিজে। আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাচ্ছি, যাতে তোমাদের কনসেপ্ট তো একদম ক্লিয়ার হয়, অ্যাডভান্সে গিয়ে সেই কনসেপ্টটা তোমরা একদম কংক্রিট ভাবে বুঝে সেই অঙ্কটাকেই খুব কুইকলি মানে শর্ট মেথডের সাহায্যে যেন কমপ্লিট করে নিতে পারো, সেটা আমাদের টার্গেট। যাতে তোমরা সঠিক টাইমে পরীক্ষায় সমস্ত কোশ্চেন গুলো অ্যাটেম্প্ট করে আসতে পারো সঠিকভাবে। তো চলো আর দেরি কেন, আমরা শুরু করছি তাহলে আজকের ক্লাস। আর তোমরা যদি এখনো ভাবো যে ক্লাসটা করব কি করব না, তাহলে ডিসিশন এখনই নিয়ে নাও। হ্যাঁ করো, অবশ্যই করো। যদি তোমার ম্যাথসের দরকার থাকে অবশ্যই করবে, কারণ এটা তোমারই জন্য। তোমার ম্যাথসের সমস্ত রকমের ডাউট ক্লিয়ার করবে, তোমার এক্সাম ক্লিয়ার করাবে এই ক্লাস, এই ম্যাথসের ক্লাসগুলি। আজকে আমরা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার করব। এটা 3 নম্বর ভিডিও। এর আগে আমরা দুটো ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি, এটা 3 নম্বরের। তোমরা যদি আগের গুলো না দেখে থাকো তাহলে দেখতে হবে একটুখানি, তার কারণ আগের দুটো ভিডিওতে মেন কনসেপ্ট এই চ্যাপ্টারে ভালো করে বোঝানো হয়েছে। আজকে আমরা মেনলি করব কোশ্চেন প্র্যাকটিস। এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কনসেপ্ট বোঝা তো জরুরি আছে। যদি তোমরা না দেখে থাকো, আমি এই কার্ডে, ভিডিও কার্ডে ফার্স্ট ভিডিওটা, সেকেন্ড ভিডিওটা দুটোই দিয়ে দেব। এখানে আমি সেকেন্ড ভিডিও প্রথমে দেব, 1 মিনিট পর ফার্স্ট ভিডিও দেব। যদি তোমরা মনে করো যে না এখান থেকে নেব না, তাহলে তোমরা আমার চ্যানেলে যাও, প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে ম্যাথস ফর পিএসসি ক্লার্কশিপ, এটা পিএসসি ক্লার্কশিপের জন্য প্লেলিস্টটা বানানো হয়েছিল। কিন্তু ম্যাথস তো শুধুমাত্র একটা এক্সামেই থাকে না, সমস্ত এক্সামে থাকে। সমস্ত এক্সামে তোমরা ওই প্লেলিস্টে গিয়ে এই চ্যাপ্টার তোমরা দেখতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টারই দেখতে পারো। চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ক্লাস। হ্যাঁ, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা আমাদের সাথে জুড়বে। আর অবশ্যই এই জার্নিতে আমি তো তোমাদের সাথেই আছি, তোমরা আমার একটু হেল্প করবে। আমার আমার তোমাদের কাছে পাওয়া মানেই আমার আত্মবিশ্বাসকে আরো বাড়া। সো তোমরা আমার কাছে এসো, সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবাও যাতে তোমরা নোটিফিকেশন পাও, লাইক করে দাও, তাতে আমরা উৎসাহ পাই, ভিডিও বানাতে আরো উৎসাহ পাই যে না আমার ভিডিও লাইক পাচ্ছি। চলো তাহলে আমরা স্টার্ট করছি আজকের ক্লাস উইথ ফার্স্ট কোশ্চেন অফ দিস ক্লাস। আজকে 22 নম্বর ক্লাস হচ্ছে, 22 নম্বর কোশ্চেন হচ্ছে। আগে 21টা কোশ্চেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই কোশ্চেনটা দেখি। এক বিক্রেতা 5 টাকায় 9টি দরে আম ক্রয় করেন, কেনে। 5 টাকায় 9টি, মানে 9টা আমের দাম 5 টাকা, ঠিক আছে। আবার দেখো 8 টাকায় 1 ডজন বিক্রয় করেন। 1 ডজন মানে কি বলো তো? 1 ডজন মানে 12টা, সিম্পল। হ্যাঁ, 1 ডজন মানে 12টা, মানে 12টা বিক্রি করে 8 টাকায়। তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? কোশ্চেনটা এখানে ক্রয় আর বিক্রয় দুটোই বলে দিয়েছে, কিন্তু দেখো এখানে 9টা আমের ক্রয় বলা আছে, এখানে 12টা আমের বিক্রয় বলা আছে। আমরা লাভ বা ক্ষতি যদি বের করতে যাই, তাহলে সেম পরিমাণ জিনিসের ক্রয় আর বিক্রয় মূল্য বলা থাকলে লাভ বা ক্ষতি বের করতে পারি। কিন্তু এখানে সেম পরিমাণের বলা নাই, একবার 9টার বলা আছে, একবার 12টার বলা আছে। তাহলে তো আমরা পারবো না এখানে বের করতে। তাহলে সলিউশনটা কি? সলিউশনটা আমরা সেম পরিমাণে নিয়ে আসবো।
তো আমরা এখানে যেমন নটার বলা আছে, দেখো আমরা এটা সিপির হিসাবটা করছি, মানে ক্রয় মূল্যের হিসাবটা করছি। নটার দাম কত? 5 টাকা, তাই না? তাহলে একটার দাম কত বলো তো? একটার দাম 5-এর 9 টাকা। সিম্পল। আমরা এখানে সেলিং প্রাইসে মানে বিক্রয় মূল্যতে আমরা দেখে নেব তাহলে একটার দাম কত, তাহলে তো সেম পরিমাণের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম, বাস এটাই তো আমাদের জানা চাই। এখানে দেখো 12টার দাম কত? 8 টাকা। তাহলে একটার দাম কত? 8/12। যদি কাটো 4 দিয়ে, 4 দুগুণে 8, 3 4 12, মানে 2-3 টাকা। এবার দেখো আমরা প্রফিট বা লস কি হবে সেটা আমরা জানছি না, কিন্তু তোমাদেরকে আমি একটা সাজেশন দিব, তোমরা চোখ বন্ধ করে এই যে এসপি 2-3 পেয়েছি আর সিপি 5-9 পেয়েছি, দুটোকে মাইনাস করো, মানে এসপি মাইনাস সিপি করো। এই 2-3 মাইনাস 5-9 আমরা করলাম। এই দুটোকে যদি আমরা মাইনাস করছি করে যদি পজিটিভ পাই তাহলে লাভ, যদি নেগেটিভ পাই তাহলে ক্ষতি। আমরা পজিটিভ নেগেটিভ কি জিনিস সেটা আগে ভালো করে বোঝো। দেখো আমরা এটাকে বিয়োগ করছি, এদের লসাগু 9, 3 3 9, 3 দুগুণে 6, মাইনাস 5। দেখো 6 থেকে 5 বাদ দিলে 1, বড় থেকে ছোট যখন বাদ দেবো তখন পজিটিভ হবে, তার জন্য এটা 1-এর 9। তাহলে এটা পজিটিভ যখন হলো তখন এটা লাভ না লস? অবশ্যই এই জায়গাতে আমরা বলবো এটা হচ্ছে লাভ। ক্লিয়ার? এবার এটা আনসার হয়ে গেল, এটা লাভ, নো প্রবলেম, কিন্তু আমাদের লাভ চাইনি, আমাদের লাভ পার্সেন্টেজ চেয়েছে। এখানে 1-এর 9 টাকা লাভ, 1-এর 9 টাকা লাভ। লাভের পার্সেন্টেজ বের করার জন্য কি আমরা ফর্মুলা জানি, কত টাকা লাভ বাই সিপি। সিপি কোনটা? 5-এর 9 বাই সিপি ইন্টু কত? ইন্টু 100। তো আমাদের এই ফর্মুলা দেখো, যদি আমরা এই 9 আর এই 9 কেটে গেল, এখানে 1-এর 5 থাকলো ইন্টু 100, আমরা যদি কাটি তাহলে এটা 20% হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আগে কনসেপ্ট বুঝে নাও। মেন জিনিস কি জানো তো? কনসেপ্ট বোঝা। তারপর তোমরা যখন এটা আয়ত্ত করে নেবে, এটাকেই তোমরা কুইকলি ভাবে করে নিতে পারবে। আরে বাবা, আগে হাঁটা তো শেখো, তারপরে তখন দৌড়ানো শিখবে, তাই না? আমি অলরেডি দৌড়ানো জানি, আমি যদি চাইতাম তোমাদেরকে আমি 30 সেকেন্ডের মধ্যে করে দিতাম এটাকে উইদাউট বুঝিয়ে, মানে আমি তো কমপ্লিট করবো নিজে, পরীক্ষাটা যদি আমি দিই তাহলে, তাই না? বুঝলে না? বুঝলে না? ক্লিয়ার? এনি ডাউট? নো ডাউট? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এসেছি, সেম রকমই কোয়েশ্চেন। 5 টাকায় 6টি হিসাবে লেবু, 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করলেন, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? একই ব্যাপার। আমরা যদি এখানে সিপির ব্যাপারটা করি, যে 6টির দাম 5 টাকা, একটির দাম কত? 5-এর 6 টাকা। এখানে যদি আমরা এসপি হিসাব করি, দেখো 4টির দাম কত? 3 টাকা, তাহলে একটির দাম কত? 3-এর 4 টাকা। আমি বলেছি কি, সিম্পলি এসপি থেকে সিপি বাদ দাও, তাহলে এখানে বাদ দাও 3-এর 4 মাইনাস 5-এর 6। যদি তুমি ক্যালকুলেশন করে দে 12 লসাগু, 4 আর 6 এর লসাগু কত? 12। আচ্ছা, এবার লসাগু গুলো আমরা কি করে পেলাম? যদি লসাগুর হিসাবটা আমাদের দেখাতে হয় যে লসাগু আমরা কি করে পাচ্ছি, তাহলে কি, আরে এটা আমি মুখে মুখেই তো বলে দিতে আছি। তো তোমাদের তো মনে কোশ্চেন হচ্ছে যে স্যার মুখে মুখে এত সুন্দরভাবে কি করে বলে দিতে পারছে এত তাড়াতাড়ি? কিছু না, এই যে 6 আর 4 আছে, এই দুটোর মধ্যে বড় কে দেখো, বড় হচ্ছে 6। 6 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। যদি ভাগ না যায় তাহলে 6 এর ডবল করো, 6 এর ডবল কত? 12। দেখো 12 কি 4 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে আমি 4 লসাগু, এই সরি 12 লসাগু। 6 আর 4 এর লসাগু কত? 12। ভাগ যদি চলে যেত প্রথমেই তাহলে ওটাই হতো, প্রথমটাই হতো লসাগু, কিন্তু ভাগ যাচ্ছে না বলে 2 দিয়ে গুণ করছি। যখন 2 দিয়ে গেল না তখন 3 দিয়ে করব, 4 দিয়ে করব, এরকম করে গুণ করে করে দেখব। দুটোর ক্ষেত্রে বললাম, কিন্তু তিনটের ক্ষেত্রে এটা না। তিনটের ক্ষেত্রে এই প্রসেসই আছে, কিন্তু তিনটের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় নাম্বারটাকে খুঁজে নিতে হতো, তারপরে বাকি দুটো ছোট নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করতে হতো। বুঝলে? বুঝতে পেরেছো? চলো ওগুলো আমরা পরে দেখাবো, আগে আমরা এখানে আসি। 3 4 12, 3 3 9, মাইনাস 6 দুগুণে 12, 5 দুগুণে 10। এখন 9 থেকে 10 বাদ দিচ্ছি,
তার মানে কত -1 আর নিচে দেখো 12। এটা লাভ না লস? অবভিয়াসলি এটা লস। হ্যাঁ কি না? হ্যাঁ একদম, এটা তো লস। লস পার্সেন্টেজ বের করার জন্য কি একই রকম জিনিস, যে 1 এর 12 হচ্ছে লস, তাহলে লস বাই সিপি। সিপি কোনটা? সিপি হচ্ছে 5 এর 6, 5 এর 6 ইন্টু 100। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এই যে এটাকে গুণ লিখি, মানে 5 এর 6টা নিচে ছিল, গুণ লিখে দিলাম, মানে এই যে নিচে আছে মানে ভাগ হয়ে আছে, যখনই গুণ লিখে দেব তখনই সেটা 6 এর 5 হয়ে যাবে। আমরা কাটছি 6 দুগুণে 12 ইন্টু 100। এখানে নিচে যদি আমরা ক্যালকুলেশন দেখি 5 20 100, আর এটা হচ্ছে 10 দুগুণে 20, দ্যাট ইজ দেখো 10%। 10% লাভ না লস? অবশ্যই এখানে লস, আমরা আগেই তো বের করেছি লস। তাহলে 10% লস মানে অপশন এ টা কারেক্ট আনসার। বুঝতে পারলে? কোনো ডাউট? এনি ডাউট? ডাউট থাকলে প্রত্যেকেই বলবে, আর প্রত্যেকে কমেন্টে বলবে। যদি তোমাদের ডাউট রেখে দিয়েছো, বুঝতে না পেরেও বলেছে যে না জিজ্ঞেস করবো না, লজ্জা লাগবে, একদমই লজ্জা করবে না, বিকজ তোমরা শিখতে এসেছো। যদি সেটাও মনে হয় যে না আমি কমেন্টে বলবো না, তোমরা দেখো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারো। তখন তোমাদের ওখানে একটা গ্রুপে জয়েন করে দেওয়ানো হবে, সেই গ্রুপে তোমরা ডাইরেক্ট পোস্ট করতে পারো তোমার কোথায় প্রবলেম আছে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম গ্রুপে জয়েন করো, যত রকমের কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করো, প্রত্যেকটা কোয়েশ্চেন, যা কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করো। চলো আমরা দেখছি, এই কোয়েশ্চেনটা শেষ হলো, নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে লাভের হার কত? কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো এখানে যখন বলেছে 12টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে আমি দেখলাম 12টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 12 ইন্টু সিপি। 10টি দ্রব্যের বিক্রয় মূল্য 10 ইন্টু এসপি, আমি এটা করে দিলাম। এই দুটো কি সমান? তার জন্য মাঝে আমরা সমান দিয়েছি। এই যে 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্য সাথে সমান, তার জন্য আমরা সমান দিয়েছি। আমরা এখানে সিপি বাই এসপি করব, তাহলে পেলাম আমরা 10/12। যখন আমরা এই জিনিসটা পেলাম, সেখান থেকে আমরা ধরে নিতে পারি, এক্স্যাক্ট এটাই না কিন্তু আমরা ধরতে পারি যে সিপি 10, ধরে নাও সিপি 10 আর এসপি 12, তাহলে প্রফিট হচ্ছে না এখানে লস হচ্ছে? অবশ্যই প্রফিট হচ্ছে, তার কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য কত? 12, ক্রয় মূল্য কত? 10। তাহলে এখানে যদি প্রফিটের কথা বলি, প্রফিট এসপি মাইনাস সিপি করলে কত হচ্ছে প্রফিট? প্রফিট হচ্ছে 2। আমরা যে এতটা বোঝালাম, বোঝানোর এত দরকারই ছিল না। আমরা যদি অঙ্কটা করতাম তাহলে ডাইরেক্ট করতাম। ডাইরেক্ট কি করতাম, যে এই ক্ষেত্রে যে লাভ হচ্ছে, লাভ চাইছে, যখনই লাভের হার চাইছে অঙ্কতে আমরা যখনই দেখব, তখনই দুটোরই বিয়োগ করে দেবো, দুটোরই বিয়োগ করে ছোটটাকে নিচে ইন্টু 100 করে দেবো। এই যে শর্টকাট প্রসেস, শর্টকাট প্রসেস এইটা, যে দুটোকে বিয়োগ করব, ছোটটাকে নিচে ইন্টু 100, দুটোকে বিয়োগ, ছোটটাকে নিচে ইন্টু 100 প্রফিটের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রফিটের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে। দেখো আনসার আমরা পেয়ে গেলাম এটা 20%। আমরা যদি এই প্রসেসও বের করতে যাই, দেখো আমরা আনসার পাবো 20%। লক্ষ্য করে দেখো, এই যে প্রফিট বাই সিপি, তাই না ফর্মুলা, প্রফিট বাই সিপি। সিপি কত? 10 টাকা ইন্টু 100। একই না, আগেরটার মতনই দেখো একই এসছে, একই এসছে না? একদম একই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তোমরা যে প্রসেসে চাও সেই প্রসেসে করতে পারো। এখানে প্রফিটের ক্ষেত্রে নিচে ছোটটা দিয়েছিলাম, যদি লস হতো তাহলে নিচে বড়টা দিতাম। দুটোর বিয়োগ নিচে বড় যখন লস, প্রফিটের ক্ষেত্রে দুটোর বিয়োগ নিচে ছোট। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কের দিকে। এ একটি বই বি কে 15% লাভে, বি ওই বইটি সি কে 20% লাভে 690 টাকায় বিক্রি করে। তাহলে এ ওই বইটি কত টাকায় কিনলো? দেখো এখানে কি বলেছে, এ একটি বই বি কে বিক্রি করছে, বি আবার সেই বইটি সি কে বিক্রি করছে। এ বি কে 15% লাভে বিক্রি করছে, বি সি কে 20% লাভে বিক্রি করছে। সি সেই বইটা কিনছে ক টাকায়? সি সেই বইটা যেটা কিনছে সেটা কিনছে 690 টাকায়। তাহলে কোশ্চেন চেয়েছে এ ওই বইটা ক টাকায় কিনেছিল?
দেখো এখানে আমাদের কি চেয়েছে, শেষেরটা বলে দেওয়া আছে, একদম ফার্স্টের দিকে আমাদের যেতে বলছে। শেষের বলে দেওয়া আছে, আমাদের একদম ফার্স্টে যেতে বলছে। তাহলে আমরা কি করব এখানে, এই যে এই রকম জিনিস যখনই বলবে যে শেষের বলে দেওয়া থাকবে একদম ফার্স্টে যাও, তখন আমরা এই যে শেষের থেকে শুরু করব। শেষেরটাকে প্রথমে লিখলাম 690 গুণ, দেখো শেষ থেকে প্রথমে যদি আসা হয় তাহলে উল্টানো। আমরা কি বলেছিলাম উল্টানো, ব্যাপারটা কি উল্টানো বলতে কি, যোগ বা বিয়োগ নিচে হবে, যোগ বা বিয়োগ নিচে হবে। যোগ বা বিয়োগ বলতে কি, এই যে 100 আর এই 100 আমরা উপর নিচে লিখি, যদি এই যে এই দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে চাইতো তাহলে আমরা যোগ বা বিয়োগ উপরে করতাম। উল্টানো, ডান মানে শেষ দিক থেকে প্রথমের দিকে আসছি, শুরুর দিকে আসছি, তাহলে আমাদের নিচে যোগ বা বিয়োগ হবে। এবার এখানে যোগ করব না বিয়োগ করব, অবশ্যই যোগ করব, তার কারণ এখানে লাভ আছে, গুণ। প্রথম স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপেও আমরা তাই করব, 100 বাই, এখানেও দেখো নিচে যোগ 15 আছে, দ্যাট ইজ 115 যোগ করব, কেন লাভ তার জন্য। আমরা 690 গুণ 10, সরি 10 বলছে, 100 বাই 120 ইন্টু 100 বাই 115, এটা আমরা ক্যালকুলেশন করি। সরি, যদি এটা আমরা ক্যালকুলেশন করি, এটা কাটলাম, আমরা 3 দিয়ে কাটি, 3 4 12, 3 দিয়ে কাটি, এটা হচ্ছে 23, আমরা এটা দিয়ে কাটি, এটা 5 দিয়ে, এটা হয়ে গেল, এটা 5 দিয়ে কাটি, এটা 4 বলছি, 5 দিয়ে কাটি, এটা হচ্ছে 20, এটা আমরা 4 5 20, এটা আমরা 5 পেয়ে গেলাম, আর 5 ইন্টু 100 দ্যাট ইজ 500। বুঝলে তাহলে যখন আমাদের এই শেষ থেকে প্রথমের দিকে আসবো তখন শেষ দিক থেকে শুরু করব, ওপরে 100 নিচে যোগ বা বিয়োগ হবে। যোগ বা বিয়োগ হবে আমরা কি করে বুঝলাম, যখন লাভ থাকবে তাহলে আমরা যোগ, যদি ক্ষতি থাকে তাহলে আমরা করব বিয়োগ। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম, লাভ বা ক্ষতির আমরা এই দুটো জিনিস বুঝতে পেরেছি। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, কোনো রকম কারো ডাউট নেই। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। এ একটি বই বি কে 10% লাভে, বি সেই বইটি সি কে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রি করলো। দেখো একই রকম টাইপের অঙ্ক, আমি এখানে যদি বলি এ বি কে, আবার বি সি কে, সি ক টাকায় কিনলো, 594 টাকায় কিনলো, 594 টাকায় কিনলো, তাহলে এ কত টাকায় কিনেছিল, আবার শেষের থেকে প্রথমে যেতে হচ্ছে। এখানে দেখো প্রথমে এ বি কে 10% লাভ, আর বি সি কে 10% ক্ষতি, লস। তাহলে আমরা একদম শেষ দিক থেকে যদি প্রথমের দিকে যাই তাহলে শেষটা লিখে নিলাম, গুণ 100 বাই যোগ বা বিয়োগ নিচে হবে। দেখো এখানে লস আছে, লস মানে কি, এখানে যোগ হবে না বিয়োগ হবে, অবশ্যই বিয়োগ হবে, গুণ। প্রথমেরটা হয়ে গেল, এদিকটা হয়ে গেল। আমরা এটা যদি করতে যাই তাহলে এখানে আমরা যোগ করব, যেহেতু লাভ বলা আছে, তাহলে 110, 594 গুণ 100 বাই 90, এখানে গুণ 100 বাই 110। বাবা, মশা কামড়াচ্ছে তো। দেখো এটা 0 0 কাটলাম, আবার এখানে 0, এটা 0 কাটলাম, 11 দিয়ে কাটছি, 5 11 55, 4 11 44, 6 9 54, 6 9 54, আর এখানে দুটো শূন্য আছে, দ্যাট ইজ 600 টাকা। একই রকম কোশ্চেন, একই রকম ব্যাপার। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো খুব সুন্দর কোশ্চেন এটা। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে একটি দ্রব্য বিক্রয় করে। ব্যবসায়ীটা বলছে আমি য টাকায় কিনে এসেছি ত টাকায় বিক্রি করছি, আমি কোনো লাভই করছি না গো, তোমাদেরকে আমি য টাকায় কিনেছি বিনা লাভ রেখে আমি তোমাদের বিক্রি করে দিচ্ছি, এরকম টাইপের কথা বলছে ব্যবসায়ী। কিন্তু ব্যবসায়ী কি করেছে, যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজি দ্রব্য পরিবর্তে 950 গ্রাম দেয়, মানে 50 গ্রামও সবসময় কম দিচ্ছে। 1 কেজি হচ্ছে 1 কেজি, ও লোকে ভাবছে 1 কেজি দিচ্ছে, কিন্তু অরিজিনালি কি দিচ্ছে 950, ওর বাটখারায় গন্ডগোল আছে। তাহলে তার লাভ হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই লাভ হচ্ছে, তো তার লাভের পরিমাণটা কত, কত পার্সেন্টেজ লাভ হচ্ছে সেটা আমাদের এখানে চাই। দেখো কতটা অসাধু ব্যবসায়ী। হ্যাঁ,
যদি এরকম ধরনের জিনিস চায় যে ক্রয় মূল্যেই বিক্রি করছে, এরকম ধরনের জিনিস ও বলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য তো অবশ্যই বিক্রি হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না মনে হবে আমাদের, কিন্তু বাটখারাই গন্ডগোল করেছে আর লাভ হচ্ছে। আর লাভ কত টাকা হচ্ছে লক্ষ্য করো, যে 1 কেজি বাটখারা মানে কত গ্রাম, 1000 গ্রাম, কিন্তু 1000 গ্রাম দিচ্ছে না, দিচ্ছে কত, 950 গ্রাম। তাহলে কতটা ও কম দিচ্ছে, কম দিচ্ছে 1000 থেকে তুমি 950 বাদ দাও, কত কম দিচ্ছে, 50 গ্রাম ও কম দিচ্ছে। তাহলে যদি এখানে ওর লাভটা কত হচ্ছে সেটা বের করার জন্য আমরা বলি যে কত কম দিচ্ছে, এই যে যেটা কম দিচ্ছে সেটা ওর কাছে থেকে যাচ্ছে দোকানদারের কাছে, মানে এটাই লাভ ওর, এটাই ওর কাছে লাভ। তাহলে এই 50 গ্রামই লাভ, তাহলে 50 গ্রাম কত গ্রামের উপরে লাভ, ও তো 1 কেজি দিচ্ছে না, কতটা দিচ্ছে বলো তো, 950 গ্রাম দিচ্ছে। এই 950 গ্রামের উপর 50 গ্রাম ওর লাভ, তাই না? তাহলে আমি যদি বলি 50 গ্রাম লাভ কার উপর, 950 এর উপর, তাহলে 950টা এখানে আমাদের ক্রয় মূল্য ধরতে হবে ইনটু 100। আমরা ওইটি কাটি, 5 1995, এই 100/19 হলো, এটাকে যদি আমরা ভাগ করি, 5 1995, 5 পূর্ণ 5 19%, মানে অপশন এ। বুঝতে পারলে? এনি ডাউট? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? সুন্দর অঙ্ক না? আমরা তাহলে বুঝলাম কি, যতটা কম আর যতটার উপরে কম, মানে যে 50 টাকা কম দিয়েছে ওটাই ওর লাভ হচ্ছে, মানে 50 গ্রাম কম দিয়েছে ওটাই ওর লাভ হচ্ছে। কার ওপরে লাভ ওটা বলো তো, 950 গ্রামের ওপরে লাভ। এটা মাথায় থাকলো? চলো আমি নেক্সট কোশ্চেন যাই, যদি এটা মাথায় ঢুকে যায় তাহলে নেক্সট কোশ্চেন বুঝতে অসুবিধা হবে না। একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রয় করে, কিন্তু প্রতি মিটারে 10 সেন্টিমিটার কম দেয়, কাপড় 10 সেন্টিমিটার কম দেয়, তাহলে তার শতকরা লাভ কত? আবার সেই একই রকম বলে, আমি ক্রয় মূল্যে বিক্রি করছি তাই বলছে প্রতি মিটারে। এবার লক্ষ্য করো 1 মিটার মানে কত সেন্টিমিটার, এটা 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার দেওয়ার কথা ছিল কিন্তু ও 10 সেন্টিমিটার কম দিচ্ছে, তাহলে কতটা দিচ্ছে অরিজিনালি, 10 সেন্টিমিটার কম দিচ্ছে মানে ও এখন কতটা দিচ্ছে, 10 সেন্টিমিটার কম মানে ও 90 সেন্টিমিটার দিচ্ছে। 90 সেন্টিমিটারের উপর যেটুকু কম দিয়েছে মানে এই 10 সেন্টিমিটার কম দিয়েছে, এটাই তো ওর লাভ। 10 সেন্টিমিটার লাভ, কার উপর 10 সেন্টিমিটার লাভ, 90 এর উপর 10 লাভ। তার মানে এটাই যদি আমরা পার্সেন্টেজ বের করি তাহলে এটাই আনসার, এটাই যদি আমরা পার্সেন্টেজ বের করি এটাই আনসার। আমরা পার্সেন্টেজ বের করছি, কত হচ্ছে, 9 11 99, 11 পূর্ণ 1 এর 9%, দ্যাট ইজ অপশন এ, এটা লাভ। বুঝতে পারলে? খুব সুন্দর অঙ্কগুলো না এটা? দেখো নেক্সট কোশ্চেন, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই বিক্রয় করে, বিক্রয় করে ওর 25% লাভ হয়। দেখো ক্রয় মূল্যে যে বিক্রয় করবে করেও যদি লাভ হয় তার মানে ও নিশ্চয়ই কম জিনিস দিয়েছে, মানে ও বেইমানি করেছে, অসাধু ব্যবসায়ী, চিট করেছে। তাহলে সেই ক্ষেত্রে এবার বলা হয়েছে যে তাহলে 1 মিটারের পরিবর্তেও কতটা কাপড় দিয়েছিল। আগেরটা দেখেছিলাম 1 মিটারের পরিবর্তেও 90 সেন্টিমিটার দিচ্ছিল, তাই না? এখানে 25% লাভ করছে, তাহলে 1 মিটারের পরিবর্তেও কতটা দিয়েছে সেটা আমাদের চাই। তবে এই যে 25% লাভ, এই 25%টা যেটা আছে সেটাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করব। যদি আমরা ভগ্নাংশে পরিবর্তন করি তাহলে এটা হচ্ছে 1 এর 4। 25% কে ভগ্নাংশে পরিবর্তন করলে 1 এর 4 কিভাবে চাই পাই বলতো, 25/100। আমরা যদি কাটি 25 কে 25, 4 25 100, দ্যাট ইজ 1 এর 4। এটা মানেটা কি বলতো, এটা মানে হচ্ছে যে এ হচ্ছে 4 মিটারের মধ্যে 1 মিটার ও লাভ করছে, 4 মিটারের মধ্যে ও 1 মিটার লাভ করছে। বুঝেছো? এখানে এটা বলা মানে ও 4 মিটারের মধ্যে 1 মিটার করছে কি লাভ। বুঝতে পারা গেছে? 4 মিটারের মধ্যে ও 1 মিটার করছে লাভ, তার মানে টোটালটা কত,
এই যে বললাম 4 মিটারটা মধ্যে 1 মিটার লাভ হচ্ছে, এটা হচ্ছে লাভ কতর মধ্যে? 4 মিটারের মধ্যে। তার মানে ও অরিজিনালি 4 মিটার কাপড় দিয়েছে, আবার 1 মিটার লাভ করেছে, মানে ও 5 মিটার দেওয়ার কথা ছিল। তাহলে কতটা দেওয়ার কথা ছিল? যে দেওয়ার কথা ছিল, দেওয়ার কথা 4 প্লাস 1 5 মিটার দেওয়ার কথা ছিল। কিন্তু কিন্তু উনি দিয়েছে কতটা? উনি দিয়েছে 4 মিটার। উনি দিয়েছে কতটা? 4 মিটার। তাহলে 1 মিটারের পরিবর্তে উনি কতটা দিয়েছেন? এখানে দেখো, এখানে উনি 5 মিটারের পরিবর্তে দিয়েছে কত? 5 মিটার দেওয়ার কথা ছিল, উনি 5 মিটারের পরিবর্তে দিয়েছে 4 মিটার। বা আমি যদি এটা সেন্টিমিটারও বলি, আমি যদি এটা সেন্টিমিটারে বলি, সেমি, কোনো আমরা তো ইউনিট লাগাইনি ওখানে, আমরা ইউনিট লাগিয়ে দিই যে 5 সেন্টিমিটারের পরিবর্তে দিয়েছে 4 সেন্টিমিটার। যদি আমরা 1 মিটারের হিসাব করি, 1 মিটারের হিসাব করতে গেলে 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। তাহলে আমরা সিম্পলি কি করে দেব? এই যে 5 আছে, 5 কে আমরা 100 এ কনভার্ট করব, তার জন্য 20 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 20 দিয়ে গুণ করব। যদি আমরা এটা 20 দিয়ে করে দিই, তাহলে দেখো এটা আমরা কত পেয়ে গেলাম? এটা আমরা 100 পেয়ে গেলাম। কালি হচ্ছে না কেন? এটা 100 পেয়ে গেলাম। তাহলে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আর এই দিকেও যদি আমরা 20 দিয়ে গুণ করি, তাহলে 4 20 কত? 80। ও দেওয়ার কথা ছিল 100 সেন্টিমিটার, কিন্তু দিচ্ছে কত? 80 সেন্টিমিটার। তাহলে অরিজিনালি উনি কত দিচ্ছেন? দিচ্ছেন 80 সেন্টিমিটার দিচ্ছেন। দেওয়ার দরকার ছিল 100 সেন্টিমিটার। তাহলে 80 সেন্টিমিটার দিয়ে ওনার 25% লাভ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো না পারোনি? এখানে ব্যাপারটা বুঝতে পেরেছো? সিম্পলি আরেকবার বোঝো। আমরা এই যে পার্সেন্টেজ ছিল, যে পার্সেন্টেজটাকে ভগ্নাংশে পরিবর্তন করলাম, এখান থেকে জানলাম যে যে 4 সেন্টিমিটার বা 4 মিটারের উপর ও 1 মিটারের লাভ হচ্ছে, মানে উনাকে কতটা দেওয়া দরকার ছিল? দেওয়া দরকার ছিল 4 আর 1 এ 5 সেন্টিমিটার, বা যেটা 5 দেওয়া দরকার ছিল, কিন্তু উনি 4 দিয়েছেন। আমরা 1 মিটারের উপর যদি হিসাব করি, যে 5টা যদি সেন্টিমিটারই ধরি, তাহলে আমরা 5 কে 20 দিয়ে গুণ করলে 100 পেয়ে যাই। মানে 100 সেন্টিমিটার, এই দিকে যদি আমরা 20 দিয়ে গুণ করি 80 সেন্টিমিটার, তাহলে আমরা পেয়ে গেলাম যে 100 সেন্টিমিটার দেওয়ার কথা ছিল, উনি 100 সেন্টিমিটার দেননি, দিয়েছেন কত? 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার। দেখো, বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করো। প্রত্যেকটা ডাউট তোমাদের ক্লিয়ার করা হবে। ওকে, তাহলে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি দাবিয়ে দাও। অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। আমি নতুন ইউটিউবে, তোমাদের সাপোর্টের খুব দরকার। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।